হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি এখন রেগুলার ক্লাস ভিডিও দেব। তো ক্লাসের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে এবং তোমার যারা আশেপাশে বন্ধু-বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা এবং কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো আমরা আর কথা না বাড়াই আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো আমরা গতকালের পড়া ছিল আমাদের 2 পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা কি পড়ি ও কথায় লিখি 3 নম্বর পড়ি ও কথায় লিখি। এই যে এগুলো কি দেওয়া আছে অঙ্কে লেখা, এগুলো কি দেওয়া আছে সংখ্যাগুলো কি দেওয়া আছে অঙ্কে লেখা। তাহলে অঙ্কে লেখা আছে দেখো প্রত্যেকটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর প্রত্যেকটা কি দেওয়া আছে অঙ্কে দেওয়া আছে, অঙ্কে লেখা দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে এগুলো কি আমরা সংখ্যায় দেওয়া আছে, এগুলোকে কিসে লিখতে হবে কথায় লিখতে হবে। তাহলে আমরা গত ক্লাসে একটা জিনিস আমরা শিখেছি যে আমরা কি করব সংখ্যাগুলোকে যখন গণনা করব তখন কি করব ডান থেকে বাম দিকে আসব। কোথায় ডান থেকে বাম দিকে আসব, কিন্তু যখন আমরা লিখব কথায় লিখব তখন কিভাবে লিখব আমরা তখন বাম থেকে ডান দিকে যাব। ঠিক আছে, তাহলে কি করব পুরোপুরি বিপরীত হচ্ছে। তাহলে আমরা যখন কি করব গণনা করব বা কি করব তখন আমরা ডান দিক থেকে গণনা করতে করতে আসবো, যেমন একক, দশক, শতক, হাজার। কত 1238, কত 1238। তাহলে এই যে আমাদের এই সংখ্যাটা আছে এটা কি করলাম আমরা ডান দিক থেকে আমরা গণনা করলাম আর বাম দিক থেকে আমরা পড়লাম। কিন্তু এটাকে যদি আমি কথায় লিখতে যাই তাহলে কিন্তু কিছু শব্দ আমাদের অ্যাড করতে হচ্ছে। সেটা হচ্ছে আমরা যখন বলতেছি বা পড়তেছি তখন কত হচ্ছে 1238। এটা কিন্তু আমরা পড়ার সময়, কিন্তু যখন আমরা এটাকে কথায় লিখবো তখন কি হবে 1200। তখন আমরা 200 বলতে পারবো না, তখন কি বলতে হবে 200। শুদ্ধ ভাষায় এবং পরিষ্কার লেখার ভাষায় লিখতে হবে 238। ঠিক আছে, তো আমরা কথা না বাড়িয়ে আমরা একটু লেখালেখি প্র্যাকটিস করি। তো এটা দেওয়া আছে কত নম্বর আমাদের 2 পৃষ্ঠা। কত পৃষ্ঠা 2 পৃষ্ঠার 3-এর কত নম্বর 1 নম্বর। কত আছে সংখ্যাটি দেওয়া 1238। এটাকে যদি আমরা কিসে লিখি কথায় লিখি তাহলে কত হবে 1000 238। এটা তাহলে কত হবে সংখ্যাটি 1238। তারপরে কত নম্বর আছে আমাদের 2 নম্বর। 2 নম্বর কত আছে দেখি 2815। তাহলে ঠিক একইভাবে আমরা সংখ্যাগুলোকে এখন একটু আমরা ঝটপট লিখে ফেলবো। তাহলে এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার। তাহলে কত 2815, কারণ এটা হলো দশকের ঘর, এটা হলো শতকের ঘর, এটা হচ্ছে হাজারের ঘর। তাহলে কত 2000। তাহলে কত লিখব 2000। কত এটা কত, তাহলে আমরা এখন বলো শতকের ঘরে কত আছে 8। তাহলে 800, 800 কত 15, 2815। তারপরে 3 নম্বরটা আমরা করে ফেলি। কত আছে 3111। তোমরা ইতিমধ্যে এটা অনেকটাই তোমাদের মধ্যে কি হয়ে গেছে পরিষ্কার হয়ে গিয়েছে যে এগুলো কিভাবে লিখতে হবে। আমি ছোটবেলায় লিখতাম মানে সংখ্যায় 1 লেখা আছে, তোমরা 1 2 এ পড়েছো, 1 2 এভাবে সংখ্যা তারপর 2 সংখ্যা 3 সংখ্যা তোমরা লিখছো। তাহলে আমি ঝটপট এগুলো তোমাদেরকে সমাধান করে দিই। তাহলে কত এটা 3000। তাহলে হাজারের ঘরে কত আছে 3, 3111। আর যারা তোমরা ইতিমধ্যে করেছো তোমরা একটু মিলাই নিবা, আচ্ছা তোমাদের সঙ্গে আমারটা মিলতেছে কিনা। তারপর 4 নম্বর কত আছে 4335। কত আছে তাহলে হাজারের ঘরে কত আছে 4, 4000 মিস্টেক, এটা হবে 4000
300 কত 35, ঠিক আছে। তাহলে কত 4335। আচ্ছা, এগুলো গেল আমাদের কি লেখা, এগুলো হচ্ছে কথাই লেখা। কি হয়ে গেল এগুলো কথাই লেখা। তারপরেরটাতে কি আছে আমাদের, দেখো তোমরা একটু এখানে পড়ি আমরা, যদি কী দেওয়া আছে, এটা 3 নম্বরটা শেষ, এখানে 4 নম্বরটা কী দেওয়া আছে, অঙ্কে লিখি। কী লিখি, অঙ্কে লিখি। কত আছে দেখো একটু, 1 নম্বরটা পড়ি, 1135। কত 1135। তাহলে এইবার উল্টো দেওয়া আছে, মানে বিপরীতটা দেওয়া আছে, মানে কথায় লেখা আছে, আমাদেরকে অঙ্কে লিখতে হবে। আর 3 নম্বরে ছিল অঙ্কে লেখা ছিল, কথায় লিখতে হয়েছে। আর 4 নম্বরে দেওয়া আছে কথায় লেখা আছে, অঙ্কে লিখতে হবে। তাহলে আমরা একটু লিখি, 1 নম্বর থেকে শুরু করি। তাহলে কি লিখবো এটা আমরা, অঙ্কে লিখি, অঙ্কে লিখি। তাহলে 4-এর 1 নম্বর কত আছে, 1135। আচ্ছা, আমি তোমাদের ক্লাসে যেভাবে পড়াই বা তোমাদের যেভাবে আমি শেখাই, সেই নিয়মটাই আমি তোমাদেরকে এখন বলবো, এবং এই নিয়মটাই হচ্ছে তোমাদের একদমই মানে বেসিক বা মৌলিক নিয়ম। এইটাই তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের কখনোই ভুল হবে না। সেটা কিভাবে দেখো, এখানে মানে সব থেকে বড় মানটি কত বা স্থানীয় মানটা কত, 1000। কত 1000। তাহলে আমরা এইভাবে গণনা করবো, তার মানে কি 1000 পর্যন্ত আমরা আসবো, একক, দশক, শতক, হাজার। কী করবো, 4টা আমরা কী দেবো, ডট দিয়ে নেবো। 4টা কী দেবো, ডট বা বিন্দু দিয়ে নিব। তাহলে তুমি জানো যে এখন আমরা এর কিন্তু কি মানে সর্বোচ্চ মান কত ছিল, 1000 হচ্ছে সবচেয়ে বড়। স্থানীয় মান কত, মান বড় কোনটা, 1000। তাহলে 1000 পর্যন্ত আমি দিয়েছি, একক, দশক, শতক, হাজার। এখন 1000 দিয়েছি আমরা, এটা কিন্তু মানে ডট দিলাম কোন দিক থেকে, ডান দিক থেকে বাম দিকে, এবং ডান দিক থেকে কিন্তু আমরা লেখা শুরু করব। আমরা কিন্তু কখনোই আমরা বাম দিক থেকে ডান দিকে লেখা শুরু করব না, তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমরা কোন দিক থেকে লিখব, ডান দিক থেকে লিখব। তাহলে 35 আছে, কী আছে প্রথমে, কত আছে 35। তাহলে আমরা 35টাকে লিখে ফেলি। 35 কত হয়, 3 10 5 35। 35-এর কাজ শেষ। 100 মানে শতকের ঘরে কে আছে, তাহলে শতক কত আছে, 100 কত আছে এখানে, 100। তাহলে কত হবে এখানে, এই শতকের ঘরে 1। এবার কত আছে, বলে হাজারের ঘরে কে আছে, হাজারের ঘরে 1 আছে, তাহলে কত 1000। তাহলে কত হলো 1135। কত 1135, ঠিক আছে, 1135। এইভাবে তোমরা যদি কেউ এগুলো কমপ্লিট করো, আশা করা যায় তোমাদের আর ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। তারপরে 2 নম্বরটা কি আছে, 2 নম্বরটা আমরা একটু পড়ি। 2 নম্বরটা কি বলছে যে 3979। কত 3979। তাহলে আমরা এটাকে একটু লিখে ফেলি, 3979। তাহলে আমরা এটাকে লিখি কত, ঠিক একইভাবে কত হাজার, তাহলে একক, দশক, শতক, হাজার। কারণ কি, তার মানে সর্বোচ্চ মান কত আছে এখানে, 1000। হাজারের ঘরে আছে মানে 1000 পর্যন্ত আমি এখানে কিন্তু ডট দিয়েছি। এখানে কিন্তু 1000 পর্যন্ত থাকার জন্যই কিন্তু আমি 1000 পর্যন্ত, এই যে 1000 আছে না, এই জন্য কিন্তু আমি এখানে এই ডট দিয়েছি 1000 পর্যন্ত, মানে একক, দশক, শতক, হাজার পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমি কীভাবে লিখবো, 79। তাহলে 79 কোন দিক থেকে আগে লিখবো আমি, 79 কত, 79 হয় 7 10 9 79। এবার শতকের ঘরে কে আছে, 900। কত আছে 900, মানে শত কথার অর্থ কি 100, তার মানে কি 900, তার মানে কত আছে এখানে 900। এরপর কত আছে, কত হাজার, 3000। তাহলে হাজারের ঘরে কে আসবে 3, তাহলে 3979। তুমি যদি এইভাবে লেখো তোমার কিন্তু ভুল যাওয়ার চান্স অনেক কম, ভুল যাবে না, ঠিক আছে। তারপরেটা আমরা একটু আরেকবার এসে, এটা 3 নম্বরটা কত আছে, 7869। কত 7869। আমরা একটু লিখি একটু আমরা, 7000 .
869। তাহলে একইভাবে কত আছে 7869। তাহলে কত আছে হাজার, মানে কি স্থানীয় মান কত, বড় কোনটা হাজার, তাহলে হাজার পর্যন্ত আসো, একক দশক শতক হাজার। ঠিক আছে, হাজার পর্যন্ত আসছি, আসার পরে এখন কি করব আমরা, এখন আমাদের কাজ 69। এখন 69 দেখতে কেমন হয়, মানে 70-এর আগের ঘরটাকে বলে 69। তাহলে 6 10 9 69। তারপর বলো শতকের ঘরে কি আছে 800, কত আছে 800। তাহলে কত শতকের ঘরে কত বসবে 8 বসবে। এবং কত 7000, তাহলে কত হবে 7000-এর ঘরে কি 7, তাহলে 7869। আমাদের কিন্তু সংখ্যাটি আমরা খুব সহজেই লিখতে পারলাম। তারপর লাস্ট যেই সংখ্যাটি, যেই মানটি দেওয়া আছে সেটা আমরা একটু বের করব, কত 9101। কত 9101। তাহলে আমরা একটু লিখি 9101। ঠিক একইভাবে আমরা আবার লিখবো এভাবে, একক দশক শতক হাজার। ঠিক আছে, তাহলে এককে একাই বসে, একাই চলাফেরা করে। আমি বলেছিলাম একমাত্র 1 থেকে 9 পর্যন্ত এরা কি অঙ্ক, সার্থক অঙ্ক। এরা কি করতে পারে, একা চলতে পারে, এদের অন্য কারো সাহায্য লাগে না, এই জন্য একাই চলতেছে। তারপর কত 100। তাহলে এখানে যে এটার নাম হচ্ছে একক, এটা হচ্ছে দশক। তাহলে দশকের ঘরে কি বসবে, দশকের ঘরে কিছু নাই, মানে কি ওকে কি আমরা কি তার মানে ফাঁকা রাখবো না, ফাঁকা রাখলে কি করবে, মন খারাপ করবে, এই জন্য তাকে কি দিয়ে দেবো, একটা শূন্য দিয়ে দিব। তারপরে এখানে কত আছে 100, মানে শতকের ঘরে কত আছে 1, এবং কত আছে এখানে 9000, তার মানে হাজারের ঘরে কত আছে 9। তাহলে আমাদের উত্তরটা কত হচ্ছে 9101। তাহলে এইভাবে তোমরা যদি মানে ধরে ধরে অঙ্কগুলো করো, তাহলে আশা করা যায় তোমাদের কি আর ভুল যাওয়ার কোনো চান্স থাকবে না, এবং তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে। তোমরা চাইলে একটা মানে স্ক্রিনশট নিতে পারো এবং এইটা তোমরা বারবার ক্লাসগুলো দেখতে পারো। ঠিক আছে, আর যদি এগুলো ছাড়াও তোমাদের যে কোনো অধ্যায় বা পৃষ্ঠায় যদি কোনো সমস্যা হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা। এবং আমি খুব ধারাবাহিকভাবে যাচ্ছি, এবং বইয়ের আমি প্রতিটা বিষয় আমি খুঁটে খুঁটে ধরে পড়াবো, আমি কোনো কিছুই বাদ দিব না, কারণ তোমাদের জন্য প্রতিটা জিনিসই তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি মানে গুরুত্বপূর্ণ নাই হতো, তাহলে কিন্তু তোমাদের বইয়ে এত কিছু বিষয় অ্যাড করতো না। ঠিক আছে, তো আমি চেষ্টা করব মানে বইয়ের A to Z পড়ানোর। ঠিক আছে, তো তোমরা সবাই পাশে থাকবা। সবাই আমার এই ক্লাসের ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আরও অনেক বেশি আমি শেয়ার করে দিবা। এবং কোনো কিছু আমাদের মানে জানার থাকলে অবশ্যই আমি কমেন্ট করে জানাবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।